করে 1 জানুয়ারি আসছে 31 ডে, ওই রাতকে কেন্দ্র করে দুনিয়া 100 নারীরা তারা গান বাজনা মদ জুয়া, এমনকি ওই রাত্রি হাজারো নয় অনেক নারীর ইজ্জত প্রসদিতা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা নারীর কাছে তার আল্লাহ দেওয়া সব থেকে দামি সম্পদ হলো তার সতীদা। ওই সতীদাটাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে, এই দিনে নষ্ট করে দেয়। এ আমার কওমের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, 31 দিন বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম, ওই শরীরে রক্তটা হারাম হবে। ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদটাকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়। ওই হারাম খাবারকে তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে, কষ্ট দেবে, তাদের ঘরে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, তাদের জন্য 3টে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই নেই নেই, অভাব 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 বাবা। দ্বিতীয় নম্বর হলো তার যেখানেই যাবে সে সম্মান পাবে না, সে বুঝতেই পারবে না, এমন কিছু কিছু করে ফেলবে। সে যদি নিজে থেকেই হয়ে যাবে, সে হয়তো চাইবে না এটা ঘটুক, কিন্তু তাকে আল্লাহ বেউজুদি করে দেবে। 3 নম্বর হলো সব থেকে জঘন্য, তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায়, বাপেদের মায়েদের বলে দিয়ে যায়, রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না, আল্লাহর অভিশাপে পড়ে যান, ঈমানটা বরবাদ হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে, দুনিয়া আপনাকে অনেক কালচার বলতে পারে, অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, তাদের শিক্ষার অভাব, নাই জ্ঞানের অভাব, নাই তাদের মানুষত্ব বলেই কিছু নাই। কেননা ইসলামই একমাত্র আমি মনে করি নারীদের যে সম্মান দিয়েছে, ওই সম্মানে 1 জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি। এই যুবকেরা, একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটকে লায়, সবার মনটা খারাপ হয়ে যায়। নারী হয়েছে, নারী হয়েছে, নারী হয়েছে। 1000 বছর আগে যখন ইসলাম দেখে মানত না, এক আল্লাহকে যারা মানত না, যেমন করে পাথরের উপাসনা করত, তারা নারী জন্ম নিলে জেন্ত জেন্ত মেরে দিত। কিন্তু ইসলাম যখন চলে এলো, আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে, তখন কি জানিয়ে দিল, কারো ঘরে যদি নারী সন্তান হয় এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তির খবর দেয়। এই যুবকেরা, যাদের ধারণা ছিল নারী অশুভ, নারী হত্যা করে দিতে হয়, নারীদের সমাজে কোনো মর্যাদা না, নারী তো শুধু ভোগের জিনিস, নারী শুধু কাজ করবে, খেদমত করবে, তার কোনো ইজ্জত না, তার কোনো সম্মান নাই, তার কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমান। পুরুষের জামা হলো নারী, নারীর জামা হলো পুরুষ। আসল আলোচনার মাহফিল এই জন্য করা হয় যাতে করে আমরা বারবার শুনে পরিবর্তন হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমরা তো আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হচ্ছি। আল্লাহ যেন আরো করে, বলুন আমি। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী যা আদেশ করেছে, নবী আমার যা নিষেধ করেছে, নিষেধকে ছেড়ে দেওয়া যেমন আমাদের দায়িত্ব, নবীর আদেশকে মেনে নেওয়াটা তেমন আমাদের দায়িত্ব। কোন নেতা কি আদেশ করলো ওটা আগে নয়, কোন পীর সাহেব কি আদেশ করলো ওটা আগে নয়, কোন ইমাম কি আদেশ করলো ওটা আগে নয়, কোন লিডার কি আদেশ করলো ওটা আগে নয়, কোন মন্ত্রী কি আদেশ করলো ওটা আগে নয়, বাপ মা কি আদেশ করলো ওটা আগে নয়। এক যুবকেরা, আমি
আব্বাস সিদ্দিকও কি আদেশ করলাম ওটা আগে নয়, আমার আদেশটা যদি নবীর আদেশের পক্ষে হয় তবেই মেনে নিতে হবে, আমার কথাটা যদি নবীর পক্ষে হয় তবেই মেনে নিতে হবে। আমার মুখ থেকে কথাটা কিন্তু আদেশটা যদি রসুলের হয় তবেই মেনে নিতে হবে। পীর সাহেবের কথাটা যদি রসুলের কথাই হয় তবে মেনে নিতে হবে। ইমামের কথাটা যদি রসুলের কথা হয় তবেই মেনে নিতে হবে। লিডারের কথাটা যদি নবীর কথা হয় তবেই মেনে নিতে হবে। যদি লিডারের কথাটা, বাপমারের কথাটা, পীরের কথাটা নবীর কথার খেলাফ হয়ে যায়, সে যত বড়ই নেতা, পীর পীর সাহেব হোক না কেন, লিডার হোক না কেন, তার কথা ইসলামে মানা হারাম, চলবে না। দুধের ময়দানে জড়িয়ে আল্লাহ নবীকে ভুলে যেও না গো, নবী পাকের আদেশের বিরোধী করো না গো, নবী পাকের নিষেধ গুলোকে তোমার জীবনে ধরে নিও না গো। কেননা এই দুনিয়া দুদিনের মেহমান তুমি আমি গো, আমার রাসূলের দেয়া আপন কেউ নাই। আল্লাহ তোমার আমার জন্য নবী পাককে বড় দয়ালু করে পাঠিয়েছে গো। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবী পাককে তামাম আলমের জন্য দয়া করেছে। আল্লাহ নবীর মধ্যে এত আপন কি আছে দেখো তো দেখি, আল্লাহ নবীর মধ্যে এত আপন কেউ নেই গো। নবী আমার সারাটা জীবন তোমাকে আমাকে জাহান্নাম দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে, কেননা নবী আমার নিজে সচোখে জাহান্নামকে দেখে এসেছে, জাহান্নামটা কত কঠিন, এই জন্য বলে দিয়ে যায় পরিবর্তন হবার চেষ্টা করো। বিশেষ করে আজকের দিনে আমি আমার নূরপুর গ্রামের আম্মা বোনেদের জন্য একটু ওয়াজ করব, কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। মারে, যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে তোমাকে একবার ভাবতে হবে এই কাজে গেলে আমার রাসূলের আদেশ আছে না নিষেধ আছে। আল্লাহ নারাজ হবে না বেজার হবে, আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এটা আমাদেরকে মানতে হবে। যদি না ফলো করো মা, নবী পাকের হাদিসটা শুনে নাও। আল্লাহ নবী মিরাজের রজনীতে যখন জাহান্নাম দেখেছিল, নবী আমার জানিয়ে দিলে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ নবী তাই বলে দিয়েছে, নারীরা তোমরা পর্দা করো, পর্দা করো, কেননা দুনিয়া জমিনে জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সংখ্যা বেশি হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হলো বেপর্দা হওয়ার জন্য ওই নারীগুলো জাহান্নামে হয়ে যাবে। এ যুবকেরা, আমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ওই ইবলিস সর্বসময় চায় আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামী হোক, কেন আদম নবীর জন্যই তো ইবলিসকে জান্নাতে বেরিয়ে যেতে হয়েছিল। আদমকে সিজদা না করার জন্য আল্লাহ তাকে বার করে দিয়েছিল গো। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে জাহান্নামে ঢুকাবো। এ আমার আপনারা, ইবলিস ডাইরেক্ট আসবে না, ইবলিস বিভিন্ন লোকের মাথায় বুদ্ধি দিয়ে বিভিন্ন পরিকল্পনার নামে, বিভিন্ন প্রকল্পের নামে, বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন এনজিওর নামে টাকা দিয়ে ধন দৌলত দিয়ে চাকরি দিয়ে তোমাকে আমাকে বেপর্দা বানাতে লেগেছে। মা বোনেরা, জাহান্নামটা বড় কঠিন হবে, তাই তওবা করে ফিরে আসুন, নিজের ইজ্জত আপনাকে ঢেকে পর্দা করে আমার আল্লাহ যাতে রাজি ওই রাস্তায় চলতে থাকো। চেষ্টা করুন আজকে শুনে শুনে গিয়ে আপনি আপনার ঘরে গিয়ে ওয়াজ করতে থাকুন। ওয়াজ শব্দের বাংলা মানে হলো ভালো কথা আর উপদেশ দেওয়া। এ নওজওয়ানেরা, তুমি যদি তোমার আব্বাকে
বুঝাতে পারো, তুমি যদি তোমার আম্মাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্ত্রীকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্বামীকে বোনকে বুঝাতে পারো, তোমার বুঝানোতে যদি তোমার আম্মা, তোমার স্ত্রী, তোমার বোন আল্লাহ আল্লাহ নবী রাস্তা ধরে নাই, এই বুঝানোর দরুন তারা যতদিন কাজ করবে তার সওয়াবটা আল্লাহ তোমাকেও দেবে। এই প্রতিটা যুবককে বলবো, ঘরে গিয়ে ওয়াজ শুরু করে দাও গো, এখানে যাওয়া শিখাচ্ছি ওখানে গিয়ে করো। আম্মাকে বলো, আম্মা এই মুখমণ্ডল ছাড়া, হাতের গাঁটের বাইরে অংশ ছাড়া, পায়ের গাঁটের বাইরে অংশ ছাড়া, বাকি জায়গাটা হিলে ডালা কাপড় ছাড়া, স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশ করা যাবে না। মা টিভি দেখা যাবে না, মা মোবাইলে গান শোনা যাবে না, মা পরচর্চা করা যাবে না, মা পরনিন্দা করা যাবে না। মা আজকে দুনিয়ায় বন্ধনের নামে যে লোন দিচ্ছে, ডাল ভাত খাবো মা, মা গো দুদিনে দুনিয়ায় পানি দিয়ে নুন দিয়ে খাবো। তোমার বাচ্চা তোমাকে বলবে না যে তুমি সমিতিতে যাও। মা তুমি যদি যাও, তোমার বাচ্চা তোমার হাতে ওই খানা খাবে না। আর তুমি যদি তোমার বাচ্চাকে ভালোবাসো, মা তোমার কাছে অনুরোধ করি, তুমি আল্লাহর জান্নাতে চাও, এটা আমি আশা রাখি। এই তোমার পায়ে ধরি গো মা, এই সামান্য দুদিনের মায়া জালে জড়িয়ে আর তুমি ভুল রাস্তায় যেও না। যা করেছো ফিরে আসো। তুমি আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, কোরআন তুমি তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, বাকি সময় সংসারে রান্না বান্না করো, আব্বার কথাগুলো শোনো। এই যুবকেরা মনে রেখে দিও, তোমার মা তোমার কথা শুনবে কি আমি জানি না, তোমার এই আখিরাতকে মাকে জান্নাত বানাবার চেষ্টা করাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। যুবকেরা যে যা করে গিয়ে স্ত্রী গুলোকে বোঝাও, তাকে তোমরা যদি ভালোবেসে বোঝাও, খবরদার ঝগড়া করে নয়, চোখ দেখিয়ে নয়, মানবতা প্রেম সব থেকে উপরে গো। তাকে প্রেম ভালোবাসায় বোঝাতে লাগো, আমি তোমার স্বামী হই, তুমি ইসলামের মাননেওয়ালা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ নারীরা যদি তোমাদের ঘরে সিজদা কাউকে করতে বলা হতো আল্লাহ ছাড়া, তাহলে স্বামীদেরকে সিজদা করতে বলা হতো, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই তোমরা খবরদার করা যাবে না, জানিয়ে দিয়েছে। স্বামীদের যখন এতই গুরুত্ব দিয়েছে, স্বামীগুলো তোমার স্ত্রীকে বোঝাও। আর তুমি কেন তুমি বেপরদা হবে? কেন পরের বাড়ি তুমি যাবে? কেন তুমি সিরিয়াল দেখতে যাবে? কেন মোবাইলে তুমি গান শুনতে যাবে? কেন তুমি নামাজ কাজা করবে? কেন তুমি বন্ধন লোন নিতে যাবে? কেন তুমি সমিতিতে যাবে? কেন তুমি দুনিয়ার পরনার পুরুষের কাছে গিয়ে দুনিয়া তুমি কথাবার্তা বলবে? তোমার জন্য তো আমি রয়েছি, তুমি যা বলছো বলো। নিজের রক্তকে পানি করে তোমার স্বপ্নকে আমি পূরণ করব, তোমাকে আমি খুশিতে রাখবো, রানী বানিয়ে রাখবো। এ দুনিয়ার পুরুষেরা, তুমি তোমার স্ত্রীকে এইভাবে না বুঝাও, মনে রেখে দিও তোমার স্ত্রী ভুল রাস্তায় চলার জন্য তোমার স্ত্রী তো ফেঁসে যাবেই যাবে, কিন্তু কিয়ামতের দিনে তোমার স্ত্রীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তোমার স্ত্রী তখন বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আমাকে তো তুমি জাহান্নামে দিচ্ছ, সাথে সাথে আমার স্বামীটাকে তুমি কেন দেবে না? কেন সে যদি আমায় দুনিয়ায় বাধা দিত, সে যদি আমায় দুনিয়ায় রুখতো, সে যদি আমায় দুনিয়ায় বুঝাতো, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। সে তো আমাকে বলেনি, উপরন্তু আমাকে পার করে দিয়েছিল, যা দোকানে গিয়ে বস, যা কারবার করে নিয়ে আয়, যা বাজারে যা, যা শপিং মল করে নিয়ে আয়, যা এমন করে সমিতিতে যা, যা লোন নিয়ে আয়, যা বিভিন্ন প্রকল্প থেকে টাকা নিয়ে আয়। তাই আমার স্বামী আমাকে বলেছিল, তাই আমি বেরিয়েছিলাম। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও ওর স্বামীকে ওর সাথে জাহান্নামে দিয়ে দাও। আর তুমি যদি বুঝাতে পারো, তোমার স্ত্রী যদি নেকবাক্ত হয়ে যায়, কিয়ামতের দিনে তোমার চরণে যদি ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়, ওই স্ত্রী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে আজকে জান্নাতি দেখছেন, এটা আমার স্বামীর ওসিলা। স্বামী আমাকে বুঝিয়েছিল, স্বামী আমাকে মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল। ওগো আমার আল্লাহ, আজ তাকে কেন তুমি
ধরে নিয়েছো, আমার সাথে তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা পরিবর্তন আবার চেষ্টা করেন। দুনিয়া অনেক কিছু বলবে, আপনি পর্দা করলে দুনিয়া আপনাকে আনকালচার বলবে, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলবে। আপনি এমন করে যদি স্বামীর হুকুম মেনে চলে, দুনিয়া আপনাকে বলবে তোর কি কোনো স্বাধীনতা নেই, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ডাকবে। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আমরা আল্লাহ সৃষ্টি আল্লাহর কথা শুনবো, অন্য কারো কথা শুনতে রাজি নয়। দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, দুনিয়ার লোভ লালস আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই যুবকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ জাহান্নামটা বড় কঠিন। দুনিয়ায় যে আপনাকে অনেক কিছু বলবে, সে কিন্তু আপনার সঙ্গে জাহান্নামের শাস্তি ভাগ নেবে না। সে আপনাকে কেমন করে রূপ যৌবন দেয় রে, সে আপনাকে সৃষ্টি বানায় রে। বিশেষ করে আমার আম্মা গুলোকে বলে যায়, এই সমাজে আপনার কোলে সন্তান কে দিল? দুনিয়ায় আপনার সন্তান আল্লাহ দিয়েছে। যদি আপনার সন্তান না আল্লাহ দিত, সমাজ আপনাকে অনেক ছোট বড় কথা বলতো, শ্বশুর শাশুড়ি স্বামী আপনাকে অনেক বড় কথা বলতো, কিন্তু আল্লাহ আপনার মাথা হ্যাট করে দেয়নি। আল্লাহ আপনার কুলকে ভরিয়ে দিয়েছে। আমার আম্মা, আল্লাহ দিয়া নিয়ামত দিয়ে আল্লাহকে ভুলে যাবেন না। আর আমার ওই বোনগুলোকে বলবো, যাদেরকে আল্লাহ সুস্থ পা দিয়েছে, সুস্থ হাত দিয়েছে, সুস্থ চেহারা দিয়েছে, সুস্থ চোখ দিয়েছে, আল্লাহ খুদ দেয়নি। আল্লাহ যদি প্যারালাইসিস করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আল্লাহ যদি তোমাকে চোখে কানা করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আজকে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, তা দিয়া জিনিস নিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে লাগাওনি। তোমার জীবনে মাকসাদ একটাই হবে, আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর রাস্তায় চালাবো। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করব। আমি আমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। আমি দুনিয়া জমিনে কোরআন পড়বো এই জবান দিয়ে, এই চোখ দিয়ে কোরআন দেখবো, এই চোখে স্বামীকে দেখবো, এই চোখে মা বাপকে দেখবো, এই চোখে আমার সন্তানকে দেখবো। এইভাবে তুমি চলার চেষ্টা করো। দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে, আয় ঘরের বাইরে চলে আয়, তোকে চাকরি দেবো, আয় ঘরে চলে আয়, তোকে সমাজের লিডার নেত্রী বানিয়ে দেবো, আয় চলে আয় দুনিয়ার বাইরে, তোকে টাকা দেবো, ধন দৌলত দেবো। মা বোনেরা, এই 500, 1000, 2000, 10,000 নিতে গিয়ে এমন একটা দিন বিপদ এসে যাবে, যেটা মায়ানমারে ঘটে গেল আপনার উপরে ঘটবে, যেটা বিভিন্ন জায়গায় ঘটছে আপনার উপরও ঘটবে। কিন্তু ইদি আপনাকে বাঁচাবার কেউ থাকবে না। কিন্তু আপনি যদি দুনিয়া জমিনে আম্মা জান হযরত হাজেরা থেকে শিক্ষা নিয়ে যান, তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে কখনো বিরোধী করতে পারবে না। আম্মা হাজেরা কে ছিলেন? আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। বিবাহের আগে যখন তিনি এমন করে যৌবনে পা দিলেন, যখন নতুন যৌবনে তিনি পা দিয়েছে, এই যুবকেরা, ওই দেশের এক রাজা ছিল, যে রাজা বড় জালিম রাজা ছিল, তার চরিত্র বড় খারাপ ছিল। সে সতীদা নারীগুলো ইজ্জত গুলোকে লুটে 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 বেড়াতো, কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারতো না। তার পাওয়ারের জোরে মানুষ যখনই কথা বলতো, তাদেরকে কতল করে দিত, জেলে দিত। এই সময়তে ওই রাজার কাছে এমন সময় একজন মহিলা এসে খবর দিল, এ রাজা মশাই, তোমাকে এমন একটা মেসেজ দেবো, যে মেসেজটা শুনে তুমি অবাক হয়ে যাবে। তুমি জমিনে অনেক নারীর ইজ্জত লুটেছো, অনেক নারীর সুবিধা নষ্ট করেছো, অনেক নারীর জীবনকে তুমি নষ্ট করে দিয়েছো, কিন্তু তোমাকে আজকে এমন একটা নারীর ঘোষণা দেবো, যে নারীটাকে তার বাপ ছাড়া দুনিয়ার কোন পুরুষ চেয়ে দেখেনি। পুরুষ হিসাবে একজনই দেখেছে, তাকে তার বাপ, আর কেউ দেখে। কি গো, দুনিয়ায় এরম মেয়ে আছে আজকের দিনে? কত পবিত্র নারী ছিলেন, তাই তো আল্লাহ তাকে দিচ্ছে কার সাথে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তার পেট থেকে সন্তান বেরোচ্ছে কে? নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, এমন একটা সন্তানের আশা করো যে সন্তান তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আর ওই আশা করতে গেলে নিজের রেহেমকে, নিজের শরীরকে পবিত্র রাখতে হবে।
অনেক ত্যাগ স্বীকার করার ব্যাপার। তবে প্রেম, সবকিছু প্রেম। তুমি যদি আল্লাহকে প্রেম করে নাও, সব সম্ভব তোমার জন্য। হায়রা যুবকের আম্মা জান হাজেরা হুজুরের কথাটা একটু বলবো। আমার আম্মা বোনেরা, আম্মা হাজেরা অনেক বড় কথা সময় দিয়ে খেয়াল করে মেন জায়গায় বলি, অনেক খোঁজ খবর নিয়ে বাধা বিঘ্ন অনেক চেষ্টা করার পরে একদিন আম্মা জান ওই বাদশার হাতে ধরা পড়ে গেল। বাদশা বন্দি করে ফেললো, করে নিয়েছে রাজার ঘরে খাস কামরায় আম্মা হাজেরাকে দিয়ে বাইরে থেকে দরজা দিয়েছে। অনেক জঙ্গল টঙ্গল অনেক চেষ্টা করেছে নিজের ইজ্জতকে বাঁচানোর। গভীর আমল করে রাজ দরবারের কাজ মিটিয়ে দিয়ে রাজা যখন ঘরে প্রবেশ করতে লেগেছে, অন্তর আম্মা হাজেরা যে ঘরে বন্দি আছে ওই ঘরে প্রবেশ করতে লেগেছে। কেন? বাদশা বদমাইশ বাদশা, বাদশা চরিত্রহীন বাদশা, বাদশা জালিম বাদশা, বাদশা তার নোংরা খেয়াল মিটাবে বলে আম্মার ঘরে দিয়ে প্রবেশ করতে লেগেছে। বয়স একেবারেই হালকা, সবে যৌবনে পা দিয়েছে। ফুটফুটে কুমারী মা আমার এমন করে যখন তেনা দরবারে পা দিয়েছে, যখন ঘরের মধ্যে ঢুকতে যাবে, দরজা যখন ঠেলতে যাবে, আম্মাকে এক নজর দেখেছে। আম্মা সঙ্গে সঙ্গে আসমানি দিয়ে ডাকলে বলেছে, আল্লাহ হাজেরা কখনো নিজের খুশি মনে একটা পাকে তোমার বিরুদ্ধে আগাইনে, সর্বসময় নিজেকে ঢেকে রেখেছিল। কারণ তুমি খুশি হবে, সর্বসময় নিজেকে পর্দায় রেখেছিল। তুমি খুশি হবে, সর্বসময় বেগানা পুরুষ থেকে দূরে রেখেছিল। তুমি খুশি হবে, তার জন্য জঙ্গলও পালাতে হয়েছে, অনেক কিছু করেছি আল্লাহ, কিন্তু আজকে আমি ফেসে গেছি। এই জালিমের সঙ্গে লড়াই করে আমি মেয়ে ছেলে পারবো না, তাই আপনার গায়ে সাহায্য করি। এই অসহায় সময় আপনি আমার জন্য যথেষ্ট, আমি তো আপনার জন্যই করেছিলাম। আজ আমার পবিত্রতাকে আপনি রক্ষা করবেন, বলাও শেষ হয়ে যায়। আম্মা দেখতে পেলেন আমার আল্লাহ সাইয়ুল কাদির, তিনি কিনা পারে ওই রাজার ঘর, মার্বেল মখমল লাগানো দামি ঘর, রাজার ঘর, ওই পাকা জমিনের উপরে আমার আল্লাহ রাজাকে এক হাঁটু পরিমাণ পুঁতে দিল। আরো জোরে বলো, এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা, কি শান, কি মর্যাদা, কত বড় রাজা। হাত জড়ো করছে কার কাছে? মুতে গেছে, হাত জড়ো করছে কার কাছে? আম্মা জান হাজেরা হুজুরের কাছে। তুমি আমায় মাফ করো, আমি ভুল হয়ে গেছি। আল্লাহ ওয়ালাদের মন নরম হয়। আল্লাহ যখন বান্দা তোমার বুঝতে পেরেছে আমি মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও, অটোমেটিক আবার উঠে গেল। আল্লাহকে জমিন থেকে তুলে দিল, ও আবার বাইরে চলে গেলেন ঘরে। কিন্তু শয়তানের খেয়াল, তো শয়তানের খেয়াল ব্রেনে আবার অসুবিধা এসছে, ফিরে আসা তো সহজ নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। শয়তানের খেয়াল আবার দেখেছে এক ঝলক আম্মাকে। সেই সময় আম্মা মানে অদ্বিতীয় দেখতে ছিলেন, আল্লাহ পাক এত সুন্দর তিনাকে বানিয়েছিলেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, তো বদমাইশ আবার গেছে, যখনই গেছে আম্মা আবার হাত তুলেছে, আল্লাহ আপনি আমায় সাহায্য করুন, এক কোমর পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ও আবার বলছে হাজেরা আমায় মাফ করে দিন। আম্মা আবার মাফ করে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের আদর্শ হলো এটা, যদি কেউ তার কাছে ভুলও করে ফেলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। বাপেরা, নওজওয়ানেরা, মারা, বোনেরা, ওই সময় দেখা যায় আম্মা হাজেরা যখন মাফ করে দিল, আল্লাহ পাকে দোয়া জানিয়ে দিলেন, ও রব্বি আল্লাহ ক্ষমা চেয়ে নিয়েছে, মাফ করে দেন আল্লাহ। মানুষই তো ভুল করে ফেলে, সঙ্গে সঙ্গে আবার আল্লাহ জমিন থেকে তাকে তুলে দিল। হতভাগা বদমাইশ নিজের নফসকে দমন করতে পারে না, আবার প্রবেশ করেছে ঘরে। ওই সময় মা বারা তুমি জাল্লা, আমাকে আপনি বাঁচান, আপনি ছাড়া কেউ নেই। এবারে আমার আল্লাহ এক বড় পরিমাণ এই
জালিম বাদশাকে জমিনে পুঁতে দিয়েছে। ও যুবকেরা, নওজওয়ানেরা, আম্মারা, বোনেরা, নিজেকে পবিত্র রাখে, নিজেকে আল্লাহর উপরে সুপেদা, নিজেকে কোরআনের মধ্যে রাখে, নিজেকে নামাজের মধ্যে রাখে। যদি আপনার স্বামী দুর্বল কমজোর হয়, মারে রোজা রেখে রোজা রেখে রোজা রেখে কাটান, তথাপিও দুনিয়ার চক্রান্তে পড়ে পাপ রাস্তায় চলে যাবেন না। যদি আপনার স্বামী ইনকামও কম হয়, তার কাছে বড় বড় দাবি করবেন না, তাকে আপনি বোঝার চেষ্টা করেন। আর স্বামীদেরকে বলে যায়, আল্লাহ তোমাকে যে ইনকামটা দিচ্ছে বাইরে বাইরে ফালতু খরচ করার জন্য নয়, ওটা তোমার স্বামীকে, তোমার স্ত্রীর জন্য, তোমার স্ত্রী দেখাশোনার দায়িত্ব তোমার। তাই ফালতু খরচ না করে তোমার হালাল রুজিটা তোমার স্ত্রী, তোমার বাচ্চা, তোমার মা বাপের পিছনে খরচ করো। তুমি যখন তোমার স্ত্রীর পিছনে খরচ করবে, তাকে কাপড় কিনে দেবে, তার খাওয়া দাওয়া চিকিৎসা দেবে, তার থাকার সুন্দর ব্যবস্থা করার জন্য খরচ করবে। এ স্বামীরা শুনে রেখে দাও, ওই খরচটাকে আল্লাহ তার রাস্তাতে খরচের সঙ্গে শামিল করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মাজান হাজেরা, এই সময় তখন তুই বাদশা জালিম আম্মাজান হাজেরাকে বলতে লেগেছে, হাজেরা রে, আমি বড় ভুল করে ফেলেছি। আম্মা বলতে লেগেছে, জালিম রে, তুই বড় কথাকে অমান্য করিস, তোর জবানের দাম নেই, আর তোর জন্য আল্লাহকে বলবো না, তুই বড় বদমাইশ। ওই সময় জালিম কি বলেছে, ও হাজেরা, এবার থেকে আমি যা বাদশা তোমাকে মা বলে ডেকে নিলাম। মাফে একবার ছেলেকে মাফ করে দাও। ছেলে কখনো মায়ের সঙ্গে তো খারাপ নজরে তাকাতে পারে না। হাজেরা রে, আমাকে ছেলে বলে দিয়ে তোমাকে আমি মা বলে সম্বোধন দিয়ে দিলাম, মায়ের মর্যাদা দিয়ে দিলাম। এই সময় আম্মা হাত তুলতে লাগলেন, ও আমার আল্লাহ, একে তওবা করার ক্ষমতা দেন, একে মাফ করে দেন, একে ভালো হবার তৌফিক দেন। আম্মা দোয়াকে কবুল করে নিয়ে ওই বাচ্চাকে জমিন থেকে শুধু আল্লাহ তুললো তা নয়, দুনিয়ার সমস্ত গোড়াই খারাপ থেকে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দিল। কি হবে আল্লাহ জানে, কি দুনিয়া এসে গেল, আল্লাহ মাফ করুন। রাসূল বলেছে, আখেরি জামানায় যে লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবে, পাহাড়ে চলে যাবে, সেই বাঁচবে, সেই পরিস্থিতি। কি গো যুবকেরা, আমার ভাইয়েরা, যাদের বিবাহ হয়ে গেছে, এগুলো বুঝাবে। আর যারা নতুন এখন বিবাহ করবেন, রূপ দেখুনি, তার বাপের কত টাকা আছে দেখুনি, সে কত সুন্দর রান্না করতে পারে সব দেখুনি। একটা জিনিস দেখো, সে আল্লাহ রসুলকে ভালোবাসে। যদি আল্লাহ রসুলকে ভালোবাসে, তুমি তাকে ঘরে রেখে বাইরে যাবে, কোনো টেনশন নেই। তোমার চোখের আড়ালে সে কখনো তোমার সাথে ধোঁকা দেবে না, কেন তার অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে। আর তুমি সব দেখছো, এটা দেখছুনি, তোমার চোখের আড়ালে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। মাফ করবে ভুল কথা হলে, কিন্তু এখন তো সব ডবল সিম চলছে মোবাইলে, তাই তো নাকি? আমি আর কিছু বলতে পারছি না। কথাটা শুনতে খারাপ লাগলো, বাস্তব। কারণ আল্লাহ রসুল বলেছে, আখেরি জামানার একটা আলামত, ঘরে ঘরে জেনা ব্যভিচারী পরকীয়া শুরু হয়ে যাবে। আমার আব্বারা যারা নামাজি মুসল্লি, আব্বা হজ করেছে, আপনি খোঁজলেন আপনার মেয়ের সম্বন্ধে, এটা আপনার ডিউটি। আমাকে মাফ করবেন, বাঁচাবার জন্য বলছি না, বাদ দেবো বলুন। আব্বারা কি বলছেন, ভুল বলছি নাকি? আপনি জানেন না আপনার চোখের আড়ালে আপনার মেয়ে কত বড় পাপ করে বসে আছে, কি কি ঘটনা ঘটিয়ে বসে আছে, আপনি জানেন না। আপনি যদি বলেন আল্লাহ আমি জানিনি, জানিনি কথা নেই, তুমি হচ্ছে অভিভাবক। কেন? কাদের সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, হাতে অত বড় মোবাইল কেন?
হয়তো এই কথা শুনে আমার হালকা বয়সের বোনগুলো খেপে যেতে পারে আমার উপরে, যে ভাই এবার আমাদের সব বোনগুলো কেড়ে লেগে বলছে। আল্লাহর কসম বলছি বোন, ঠান্ডা মাথায় চিন্তা করবি, তোকে আমি জান্নাত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আর না হয় আমি বলতাম আর একটা করে মোবাইল দিয়ে বেশি করে সব দেখুক, আর পিজি কুড়ি সব ফোনে চাট করুক, আর হই হই করে জাহান্নামে ঢুকে যাক। বলেন যদি খারাপ লাগে বাদ দেন। কেন একটা মা হলো সমাজের 100-র মধ্যে 80% সমাজ পরিবর্তন করতে পারে একটা নারী। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা ওলি সন্তানের জন্ম দিতে পারে, পৃথিবীর বুকে একটা সভ্য, নম্র, ভদ্র, আদর্শ, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা প্রেমী একটা সন্তানের জন্ম দিতে পারে, যে সন্তান আগামী দিন লক্ষ লক্ষ অসহায় চোখের পানি মুছতে পারে। ওটা একটা মাই পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাওয়ার দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পৃথিবী যারা ইসলামের সবথেকে বড় দুশমন, তারা দেখে নিয়েছে যে মুসলিম নারীগুলোকে জামুলক করে ওদেরকে বেপর্দা করতে হবে, ওদেরকে জেনার মধ্যে জড়াতে হবে। জেনা অনেক ধরনের হয়। চোখের জেনা হয় না হয় না, কানের জেনা হয় না হয় না, হাতের জেনা হয় না হয় না, মুখের জেনা হয় না হয় না। তা আজ বলুন কোন বাড়িতে আমাদের পরিবারের মেয়েরা, বউয়েরা বা বোনেরা এই সকল পাপের সঙ্গে জড়িয়ে নাই? এটা হলো বিদেশি পলিসি, ইসলামের দুশমনদের পলিসি। হ্যাঁ, মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু ওই মোবাইলকে তুমি তোমার মতো যখন প্রয়োজন সেটাকে ইউজ করো, ওটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ কেন? আমার আজ মনে হচ্ছে খারাপ লাগছে আপনাদের। ঘটনা বলবো, ঘটনা বুঝার চেষ্টা করে। আজ অনেক স্বামী আছে, তার স্ত্রী চুলোর ধারে গেলে একটু রং কালো হয়ে গেলে বকে, তুমি অত জানো যাও, আজানটা হয়ে যায়। কটা পর্যন্ত হবে? কটা পর্যন্ত হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে রাখতে হবে।
বাপ ভাই আমার, ইনারা কি আলোচনা করেছেন মসজিদে সেটা আমি জানি না, অনেক জায়গায় মাহফিলে যেসব জায়গায় হয়, ওই আজকের দিনের জন্য মসজিদের সঙ্গে কথা বলে রাখে যে 4টে পর্যন্ত মাহফিল হওয়ার কথা, তারপরে জামাত হবে। ইনারা কি বলেছে জানি না, তবে মাহফিল 4টে পর্যন্ত হবে, তারপরেও 40 মিনিট অফ থাকে আসরে। কথা বুঝে আসছে? আমরা নামাজ পড়বো, মসজিদের সঙ্গে কি বলেছে আমি তো বুঝতে পারছি না। অনেক অনেক জায়গাতে কথা বলে রাখে, এগুলো কথা বলে রাখতে হয়, কারণ আমরাই তো মুসল্লি, আমরাই নামাজি, আমরাই সবকিছু। সবকিছুর আগে এলেম শিক্ষা করা, সবকিছুর আগে কি? এলেম। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাতের আগেও জ্ঞান শিখতে হবে, জ্ঞান, এলেম। আজকের দিনের জন্য যেসব জায়গায় মাহফিল হয়, খাস করে ওই দিনটার জন্য, বা আগে তো যখন রাত্রিরে মাহফিল হতো, অনেক সময় ঈশার নামাজকে পিছিয়ে দেওয়া হতো, অনেক জায়গায় হয়। আমাদের দরবারেও যখন জলসা হয়, ঈশার নামাজকে খাস ওই দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় বা আগে করে দেওয়া হয়। কথা বুঝে আসছে? তা আজকে 4টে পর্যন্ত আলোচনা হওয়ার কথা, তারপরে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजना के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान। এই স্লোগানটা দিলে একটা কথা মনে পড়ে যাচ্ছে এখন, ওটা নাকি অন্য জায়গায় হচ্ছে, অনেক কিছু হবে। যাক, আল্লাহ সব মাফ করুন। তাহলে আমার আম্মা বোনেদের ঘরে ফিরে আসতে হবে। আচ্ছা, আমরা কি চাই আমার আম্মা গুলো জাহান্নামী হোক? এই যুবকরা চাও? প্রত্যেকটা যুবকের দায়িত্ব তার আম্মাকে বুঝানো, আম্মা আপনি বেপরদায় বাইরে বেরোবেন না, স্বামীর কথার অবাধ্য হবেন না, আর ইসলাম যেটাকে অপছন্দ করে, টিভি দেখা, পরের বাড়ি থেকে সিরিয়াল দেখা, এগুলো আপনি করবেন না। এটা প্রত্যেকটা বাচ্চা তার মাকে তো আদর সাথে, ভালোবাসার সাথে বোঝানো দরকার। আমি যেমন বুঝাচ্ছি মাইকের আওয়াজে, তোমার মা গুলোকে আমার মা মনে করি বলেই বুঝাচ্ছি তো, নাকি তোমার মা জাহান্নামে যাবে, আমার কি বুঝাবার দরকার? না, তোমার মাটাকে আমি তোমায় ভাই বলেছি, তোমার মাটাকে আমার মা বলে মেনে নিয়েছি, তাই মাইকের আওয়াজে তাদেরকে বুঝাচ্ছি। কেন প্রতি বাড়ি বাড়ি তো যাওয়া আমার দ্বারা সম্ভব না, ঠিক না? তোমরা শুনে গিয়েও তো একবার বুঝাও মাকে, বুঝাও। কি গো যুবকরা, বুঝাও। প্রতিটা স্বামী কি চান আপনার স্ত্রীগুলো জাহান্নামে যাক? তো স্বামীগুলো স্ত্রীদের বুঝান। কি গো বলবেন তো? আমার জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছেন? বুঝাতে হবে তো। প্রতিটা ভাই কি চান আপনার বোনগুলো জাহান্নামী হোক?
তাহলে ভাইগুলো কি বোনগুলোকে বুঝান। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে জায়গাটায় আমরা বসে আছি, সব সমেত আল্লাহর জমিন একটু ঢুকাতে পারে না? পারে না। আমাকে সমেত বাদ দেবে কেন? একসাথেই থাকবো, ওখানে যে জলসা শুরু করতে হবে। আল্লাহর কথা মনে করে বাবা। আমি একদিন ভাবছিলাম বসে বসে, আমার জিন্দগিটা খারাপ নয়, বেশ ভালোই জিন্দগি। কেন ঘুম থেকে উঠি, হয়তো ফজর বেলা উঠলাম, নামাজ পড়লাম, একটু কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ যেটুকু পড়াই করলাম, তারপর একটু খাওয়া দাওয়া করলাম, ঘরের সংসারের একটুখানি এদিক ওদিক বা ওই সংগঠন বা নলেজ স্ত্রীর কাজ এদিক ওদিক করতে করতে দেখা যাচ্ছে 10টা বেজে গেল, গোসল করে দুপুরের নামাজ পড়ে খেতে খেতে চলে গেলাম জলসায়, যে ওয়াজ করলাম, আল্লাহ রসুলের কথা বললাম, ঘরে গেলাম, লোকজন থাকলে দেখা করলাম, তারপর আবার ঈশার নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, শুয়ে পড়লাম। কথা বুঝাচ্ছেন? এই রুটিন এর মধ্যে তো আল্লাহ কারো পাপ প্রাপ্ত হচ্ছে না। জিন্দগিটা ভালো না খারাপ? ভালো, কিন্তু একটু কষ্ট হয়। তোমরা কেমন কত জায়গায় ঘুরতে যাও, আজ আমারও তো মন যায় এই শীতকালে একটুখানি কাশ্মীরে, কি বলে আরো সব অনেক জায়গায় বরফ পড়ছে, দার্জিলিং এ যাওয়ার সময় নেই, সব জলসা, দিনের খেদমত করতে করতে জিন্দগি। কথা বলি, তবে বেড়ানো খারাপ না, তোমাদের ভাবে বলছি বেড়ানো খারাপ না, কিন্তু খারাপ সেন্সে বেড়ানো খারাপ। তুমি বেড়াতে যাবে, আল্লাহর কুদরত দেখবে। কথা বুঝে আসছে? আল্লাহর কুদরত দেখতে দেখতে বড় মেয়ের দিকে তাকালে ওটা পাপ না? হ্যাঁ শুনি, এটা পাপ। এই চোখটা কে দিয়েছে? তুমি কেন দেখবে? হ্যাঁ একবার নজরে পড়েছে, মাথা হ্যাট করে দিলে, ওই মেয়েটাও ভাববে ছেলেটা ভালো, আর তুমি ভালো ভালো করে দেখো বলি বিয়ে। এই হাজবেন্ড, বোঝার চেষ্টা করো, বাস্তব না বাস্তব না কি? আর তুমি যদি নিজের এতে থাকো, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় নম্বর কথা, যাদের বিবাহ হয়ে গেছে তাদের তো আরো সাবধান। বিয়ে হয়নি তবুও একটু ফিসালিটি দিক ওদিক কি হবে না হবে জানি না, বিয়েওয়ালাদের তো আরো সাবধান থাকতে হবে। কি গো এইসব কথা বলছি খারাপ? আরে এটাও তো শরিয়াত রে বাবা, সব শিখাতে হবে তো। নামাজ রোজা হজ জাকাত শিখতে দিলাম, হরদম মাঠের জমিনে পানি দিলেন, আর আলগুলো কাটা রয়েছে ওটা বন্ধ করতে শিখাইনি, সব পানি বেরিয়ে গেছে, বেকার হয়ে যাবে। এটাও তো শিখাতে হবে না? মনে হচ্ছে খারাপ লাগছে, তাহলে আমি একটু বয়স হয়ে যাক তারপরে বলবো। কেন আপনারা ভালোবাসেন আমাকে, আর যে ভালোবাসা দিয়েছেন অবশ্যই আল্লাহ দিয়েছে, আপনারা মাধ্যম। এখন এই ভালোবাসা যদি হট করে কেড়ে নেন কষ্ট লাগবে না? তবে কাঁড়ার মালিককে আল্লাহকে ধরি, আপনাদের ধরি না তো, আমি ঠিক জায়গা ধরি। আল্লাহ ওইগুলোকে জুড়ে রাখো আমার সাথে। ও তুমি যতই চেষ্টা করো ভাইজানা থেকে পালাবো, ঠিক মনে হবে একটু যাই না কেন? সেন্টার আমি বলি কি, যার ইশারায় গাছের পাতা লড়ে, যার ইশারায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে, যার ইশারাতে তোমাকে আমাকেও চলতে হয়, তিনাকে বলি যে আল্লাহ এগুলোকে জুড়ে রাখো। কেন এইগুলোকে নিয়েই তো আগামী দিন পাওয়ার তৈরি হবে। তোমার কোরআনের উপরে, তোমার মসজিদের উপরে, দ্বীন ইসলামের উপরে যারা আঘাত দেয় তাদেরকে আল্লাহ প্রতিরোধ করার জন্যই তো চেষ্টা করছি। কি তারপরে আমার ঘরের মেয়েরা পেটের জ্বালায় বাইরে খারাপ রাস্তায় চলে যাচ্ছে, যাতে করে পেটের জ্বালার সমাধানের ব্যবস্থা করা যায়, এইগুলোকে নিয়েই তো হবে। কি আল্লাহ চাইলে সব হবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক গো? গাছ লাগিয়েছো, প্রথমবারে একটা ফল হয়েছে, গাছ কেটে বাদ দেবে নাকি? দাঁড়াও, আস্তে আস্তে বেশি ফল দেবে বলে অপেক্ষা করো, তাই তো নাকি? আল্লাহ করে সব হবে, বলো ইনশাআল্লাহ। বাপেরা ভাইরা, আমি যে কথা বলছিলাম আপনারা বুঝতে পারছেন? তাহলে বেড়াতে যাবো খারাপ না, অসির ফিল আরদ, জমিনে ঘুরো, আল্লাহ দেখো। তুমি যাবে সাগরের ধারে, বিশাল বিশাল তুফান, তোমার মনের মধ্যে এই বিশাল পানিটাকে কি লড়াচ্ছে, কার ইশারায় হচ্ছে, তুমি এটা ভাবো। তুমি ওখানে গিয়ে অন্য কিছু করছো, তাহলে ওটা তো খারাপ হবে। কি হ্যাঁ নাবো, কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলে নয়, হাঁটু ঢেকে নাবো। যাও নেবে, তুমি পানিতে একটু হুড়ুহুড়ি করো, কিন্তু যতটা চেষ্টা করবে যেখানে পুরুষের সংখ্যা বা পুরুষ আছে সেখানে থাকো। কারণ আজ দুনিয়ায় একদল মহিলা আছে যাদেরকে দেখলেও উজু যায় না। কথা বললেন, মাফ করেন, ফতোয়া দিচ্ছি না, এরকম একটা ঘটনা হয়তো বড় পয়সা হুজুরের জীবনীতে আছে, তাই তো নাকি? জানেন তো, জানেন তো নাকি? হুজুর অজ করেছিলেন, বাবা বেগানা মেয়ের মুখ দেখলে উজু চলে যায়, অজ করে। তার পরের দিনই একটা মেয়ে হুজুর রেখেছে হাজির, তারপরে হুজুর তার সাথে কথা বললো, ও দূর থেকে দেখছে, নামাজের সময় হলো, হুজুর উজু করলো না, নামাজ পড়লো না।
বাস এসে ধরেছে, বাপরে বাপ, তাহলে ডেঞ্জারাস এখন শুধু নয়, তখনও ডেঞ্জারাস ছিল কি, তবে এখন আর এক কাঠি বাড়া। এসে ধরেছে, তখন তো তবু সামনে এসে ধরতো, এখন তো সামনে সামনে অতটা ধরে নেই। এসে ধরেছে, হুজুর আপনি কালকে ওয়াজ করলেন, দেখলাম মেয়ের মুখ দেখলে উজু চলে যায়, আপনি আমাকে দেখলেন, তারপরে উজু করলেন না। হুজুর মুচকে এসে বললেন, যা ঘরে যে বলে একটা শুতে চাইছে। ও ঘরে যে ঢুকেছে, সব দরজা জানলা দিচ্ছে, খটাং খটাং করে আওয়াজ হচ্ছে, আর হচ্ছে, ও তো মাথায় থাকে। কই গো, কে আছে বাড়িতে? এটা শুতে চাইছে। দেখছে একটা ছিদ্র দিয়ে একটা কাগজে কাপড় জড়ানো, তাতে সুই সুতো লাগানো আছে, বার করে দিচ্ছে। ও অত মেহেন্দি করে নিয়েছে, ওর মাথায় তো একটা কথা ঢুকছে, হুজুর কালকে সাইজ করে ফেলবো, ধরে ফেলেছি হুজুরের ফতোয়া। কি যে যার খেয়ালে আছে, হুজুরের ভুল কি করে পাওয়া যায়? যেমন আমার ওয়াজে যদি কিছু একটা খুঁত পেয়ে যায়, বাপ রে বাপ, একদল লোক যেন মনে হয় কি নিয়ামত পেয়ে গেল, হই 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 করে ফেলে। তারপরেও দেখলো দিনের শেষে কি, তার কথা কেউ গুরুত্বই দেয়নি। কি সেই আল্লাহ কারে আমার ভালোবাসার মানুষের সঙ্গে আল্লাহ আমাকে ঠিক জুড়ে রেখেছে। তাই আল্লাহ শুকরিয়া আদায় করে আমি বলি আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি আমার সঙ্গে জুড়ে থেকে খুশি হন, তাহলে আপনারাও চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যেন একসাথে জান্নাতটা দেয়, বলুন আমিন। কেন যতজন এক জায়গায় বসেছি, আমরা সবাই যদি জান্নাত হয়ে কত খুশি হব না? ওই যে সব দাঁড়িয়ে আছে, আর আছে গেঞ্জি পরে, প্যান্ট পরে, হ্যাঁ লেবাসে ভুল আছে, কিন্তু ভেতরটা যদি ভালো থাকে, আল্লাহ ঠিক সময় লেবাস খুলে পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি দাঁড়ি হজ করি একদম ফিট চাকাচাক করে দেবে ইনশাআল্লাহ। ঠিক না বেটি? কি তবে নিজেকে একটা চেষ্টা করতে হবে যে জলসা মাহফিলে যাবো একটু সেজে গুজে যায়। আর ব্যাপারটা কি জানেন, আবার আমি হয়তো কাজ, অনেক লোক কি হয় মাইকের আওয়াজ হয়তো রাস্তায় শুনতে পেয়েছি, ভাইজানের কলারে হয়তো কোথায় যাচ্ছিল, টাকা দিতে হয়তো টাকা দিয়ে যাচ্ছিল, টাকা পরে হবে বসে পড়েছে। এইরকম হালে অনেকে থাকে। কি ওই জন্য বেশি কিছু বলি না, তবে চেষ্টা করবে এলাকার ছেলেরা আস্তে আস্তে মাহফিলে পরিবর্তন হওয়া। আল্লাহ তাআলা হিফাজত করুক। একসাথে যদি সবাই দেখা হয়, তখন মনটা খুশি হবে। আর আমি গেলে তোমরা খুশি হবে না? হবে না? তোমরা বলো হয়তো আমাদের ভাইজান এসে গেছে, আমাদের বাবাজি এসে গেছে। আর আমি যদি বাদ পড়ে যাই, তোমাদের দিলটাই কষ্ট হবে যে হারে সেই মানুষটা কত অজ করতো আর করতো, বুঝাতো, যার কথা শুনে আমরা পরিবর্তন হলাম, সে কোন কারণে ধরা পড়ে গেল। মনে আঘাত লাগবে না? লাগবে না? আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকে এমন কোন রাস্তায় না চলি, এমন কোন কাজ না করে ফেলি যার জন্য আল্লাহ রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করেন, বলুন আমিন। এবং অনেক আম্মা আছে, বোন আছে আমাকে ভালোবাসে, তাদেরকে আমি চিনি না, কেন দেখাশোনা শরিয়াতে নিষেধ আছে, কথা বুঝাচ্ছে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পরিচয় করে দেবে, এই আব্বাস এ তোকে ছেলের মতো ভালোবাসতো, একে তোকে ভাইয়ের মতো ভালোবাসতো, একসাথে সব জান্নাতে বসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমি গল্প বলছি না, ওয়াজ করছি, এই কোরআন হাদিসের কথাই বলছি। বিশ্বাস হচ্ছে তো নাকি? কি নিয়ামত আল্লাহকে দিয়েছে। আল্লাহ অনেক ভালোবাসে আমাদের ঘরে। আমার ভাইরা, এই বলবো মসজিদগুলোকে একটু আবাদ করুন। কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, যদি খুব ব্যস্ত থাকেন ওই কারবারের জায়গাতেই নামাজ পড়ে নিন, নামাজের সময় নামাজটা পড়ে নিয়ে আবার কাজ শুরু করুন। কি রোজার মাসে এক মাস রোজা রাখুন, এক মাস রোজা রাখুন। আর ওই রোজার মাসে যে যা নেশা করেন আস্তে আস্তে ছেড়ে দেবেন, গুটকা পান যে যা করেন আস্তে আস্তে ছেড়ে দেবেন। একেবারে আমি ছাড়তে বলছি না, একটু একটু মাঝে মাঝে পান বা গুটকা নয়, পানটা একটু একটু খেতে পারেন, কেন ওটা আমিও খাই তো মাঝে মাঝে, ওটাকে ছেড়ে দিতে বলে দিলে আমাকেও ছাড়তে হবে। তুমি যেটা করো না অপরকে সেটা বলো না, ওটা তো আমি করি, তোমার শিখাবো কি করে? ওটা একটু একটু মাঝে মাঝে খাবেন, বেশি খাবেন না। কেন পানের পাতাতে আর চুনেতে উপকার আছে, সুপুরি জর্দাটা ক্ষতি, কিন্তু জর্দাটা না দিলে আবার কষ কষ লাগে, তারপরেও না খাওয়াটা ভালো। কি তো যাই হোক, নূরপুর তো একদম ঘরের জায়গা, ওই জন্য একটুখানি নিজের মনে করে আলোচনা। আমার আব্বারা কি খারাপ লিখছেন? আব্বা কি খারাপ লিখছেন? আমার আব্বারাকে জিজ্ঞেস করছি যে ভেতরে ঢুকে পড়েছি, বেরোতেও পেয়েছি না, কি বলছি বলি, এরা মনে করছেন নাকি? কি করবো আব্বা, আপনার ছেলে আমাদেরই ভাই, আমিও আপনার ছেলে, বুঝাচ্ছি যদি একসাথে হতে পারি, একসাথে জান্নাত যাব ইনশাআল্লাহ। বলুন চিৎকার দেবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রহমত করো না গজব করো, তাহলে আমরা জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তবে জীবনে একটা মাকসাদ রাখবেন, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। গুনাহ হলে মাফ হয়, ইসলামের ক্ষতি হলে মাফ না। আপনার চলনে বলনে কথাতে স্লোগানে এমনটা না হয় ইসলামের ক্ষতি না হয়ে যায়,
কথা বুঝে আসছে? এটা মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। আর কথা বাড়াতে পারছি না, কারণ নামাজের ব্যাপার আছে। কথা বুঝে আসছেন না? আম্মা জান খাদিজা কি বলে, হাজেরা হুজুরের কথাটা বলবো, নামাজটা পড়তে হবে তো। আব্বারা কি বলছেন ওটা বলবো, কিন্তু নামাজটা পড়তে হবে তো, নামাজের সময় আছে অবশ্য। আচ্ছা হুজুর আম্মা জানের কথাটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ আল্লাহ কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বারা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজকে নূরপুর গ্রামে প্রতি বছরের বাৎসরিক ইসালে সওয়াব কি উপলক্ষে হয়? হ্যাঁ, তামাম কায়নাতের নবী সরওয়ারে দু আলম মাদানী তাজেদার নূরে মুজাসসাম সফিউল মুজলিমিন রহমাতাল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলে হ্যাঁ, নবীর নাম হলে যেন এই আওয়াজে আপনাদের মুখ থেকে যেন বাহির হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে তিনার মতো কেউ আসেনি আর আসবেও না। তিনার স্মরণে স্মরণ সভা বা ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছে। প্রতি বছরই অঘ্রাণ মাসে হয় মাহফিলটা। আপনারা এলাকার মানুষ, নবী প্রেমিক মানুষ, খোদা প্রেমিক মানুষ, ইমানদাররা এই মাহফিলে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ আপনাদের আশাকে বসাকে কবুল করে পরকালে আমার রাসূলের মাহফিলে জান্নাতে বসার তৌফিক দিন, বলুন আমিন। ভাইরা আমার, জিন্দেগির মাকসাদটা বুঝতে হবে। আমাদের জিন্দেগির মাকসাদ কি? প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, ঠিক না বেটি? আগে লক্ষ্য ঠিক করো, টার্গেট ঠিক করো, তারপরে সেই জায়গায় পৌঁছাবার জন্য আপ্রাণ চেষ্টা করো। যখন পৌঁছে যাবে সাকসেসফুল, তখনই তোমার আনন্দ হয়, ঠিক না বেটি? কিন্তু এই জায়গা পর্যন্ত পৌঁছাতে গিয়ে তোমাকে অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তারপরেই কিন্তু তুমি সেই সাকসেসফুল হও, ঠিক না বেটি? কেউ যদি টার্গেট ঠিক করে চেষ্টা করে, সে সাকসেসফুল হয় না হয় না? কথা বলুন, হয়। তা আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, আমাদের জিন্দেগির মাকসাদ কি বলুন? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা, এর বিনিময়ে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে এইটা হলো প্রত্যেকটা ইমানদারের মূল টার্গেট হওয়া দরকার। শুধু ইমানদার নয়, তামাম পৃথিবীর মানুষ জাতির এই টার্গেট হওয়া দরকার। কে টার্গেট করছে না করছে পরের কথা। আজকে যতজন ইমান